সম্ভবত আজই প্রাথমিকের টেটের ফল প্রকাশ হতে চলেছে, অন্তত তেমনটাই সম্ভাবনা বলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর। বৃহস্পতিবার এই সন্ধেবেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের চূড়ান্ত উত্তরপত্র আপলোড করেছে। চূড়ান্ত উত্তরপত্র আপলোড করার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে মোট 4টি প্রশ্নের ক্ষেত্রে পুরো নম্বর দেওয়া হবে পর্ষদের তরফে পরীক্ষার্থীদের। প্রাথমিক টেটের ফলের জন্য অপেক্ষারত ছিল প্রায় গোটা বাংলা। চূড়ান্ত উত্তরপত্র আপলোডও করা হয়েছে। তার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছেন ভুল প্রশ্নের ক্ষেত্রে পুরো নম্বর দেওয়া হবে। কার্যত অতীত থেকে শিক্ষা নিয়েই প্রশ্ন ভুল নিয়ে আবার নতুন করে কোনো বিতর্কে জড়াতে চায় না পর্ষদ। তার জন্যই আগেভাগেই পর্ষদের তরফে 4টি প্রশ্নের জেরে পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত এই 4টি প্রশ্নের মধ্যে কোনো প্রশ্নের ছাপাগত ভুল রয়েছে, কোনো প্রশ্নের অপশনে ভুল রয়েছে, আবার কোনো প্রশ্নে তথ্যগত ভুল রয়েছে। প্রাথমিক টেটের প্রশ্ন নিয়ে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের থেকে মতামত নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিশেষজ্ঞদের থেকে মতামত নেওয়ার পরই পর্ষদের তরফে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন বুকলেটের কোন প্রশ্নে ভুল রয়েছে এবং কোন বুকলেটের কোন প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হচ্ছে সেটাও বিস্তারিত আকারে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। আধিকারিকদের দাবি, প্রাথমিকের টেটের ফল প্রকাশের পরপরই যাতে পরীক্ষার্থীদের মধ্যে কোনো বিভ্রান্তি না হয় তার জন্যই আগেভাগেই কোনো প্রশ্নের কোনো তথ্যগত ভুল বা ছাপাগত ভুল রয়েছে তা সবিস্তারে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরের পরই প্রাথমিক টেটের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী এবার টেট দিয়েছে। এবারের টেটকে কেন্দ্র করে একাধিক নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। শুধু তাই নয়, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি বসানোর পাশাপাশি বায়োমেট্রিকও করেছিল পর্ষদ। সব মিলিয়ে শুক্রবার ফল প্রকাশ হলে পরীক্ষা নেওয়ার 58 দিনের মধ্যেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ করতে পারে পর্ষদ, যা কার্যত নজিরবিহীন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।